কেন বলি কেন ভাস এটা প্রশ্ন এটা জানতে হবে যেমন কোন আমাকে রাখছে আমার দায়িত্ব আমি ভাই মার কাছে শিখি ভক্তবিন্দু চলাফেরা আসি কোন ভক্তের যদি প্রশ্ন করে আমি সেই প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করি ভক্তের চরণ ধরি আমার এই ভক্তের কাছে আমি এই পাতালপুরীর কাহিনী এটা তুলিয়ে ধরছি। আমার নাম নিত্য বড়ই, আমাদের বাড়ি এই কদম বাড়ি দিদিবা। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। এটা হচ্ছে ত্রেতা যুগে পাতালপুরীর কাহিনী। রাবণের ছেলে মহিরাবণ, বজ হয়ে গেল মহিরাবণ রাম লক্ষ্মণ চুরিছে পাতালপুরী মা বলে বলি দেবে আর মহিরাবণ মায়ের সাধনা করেছে পাতালপুরী। মায় বলছে মহিরাবণ আমার মুক্তি হবে কবে বাবা? তোমার মুক্তি কবে হবে জানো মা? যেদিন রামের ভক্ত হনুমান এই পাতালপুরী যেদিন আসবে সেদিন হবে তোমার মুক্তি। জয় শ্রীরাম। রাজা বাড়ির দুই ফুল মাইলে ওর ওই পুকুরটার জল মোড়াইয়ে কলসে আস্তে আস্তে হাঁটে আর বলা বলি করে দিদিরে দুটি যুবক ছেলে, একটি ছেলে বহু বর্ণ আর তার ছেলে কালো। তখন পাতালপুরী নিয়ে কারাগার অন্ধকারে বুকের পর পাশান চাপা হইতে দেখি তখন দুই বেগ জুতিতে ফল পেয়ে গেছে। এটা না বাবা ওই যুগে হনুমান কান পাইতে শোনে ওরা কি কয় হে দয়া এদিকা ওই যে ধুলে দিলে বুড়ি রাজা বাড়ি তাই বুড়ি ওই বুড়ি ঘুরলে দিয়া ও কয়ে তোরা কি কবি বসোস আমি রাজার কাছে বলে দেব। ওরা কি বুড়ামা আমরা কিছু বলি নাই, আমরা শুনে যাই। ওরা যাই সইয়ে গেছে। হনুমান ওই বুড়ি ধরছে দেখে বুড়ি তুই তো সারা পাবে না কেন? আমার এই প্রভুর কথা আরো গোপন তত্ত্ব কথা আমি আরো শুনতে পারতাম কম কথা, তোর কারণে আমি শুনতে পারি না। হলুর ন্যাস বুড়ি গলায় পেল দিয়ে ওই প্রহরী বিটার সুগার আর উঠে বুড়ি কয় বাবা আমার আর সুবেশ না, আমারে মারিস না, আমারে সারিয়ে দে বাবা, তোর প্রভু জায়গার পাতালপুরী পাশান চাওয়া হয়েছে। হনুমান বুড়ি সেজেছে পাতালপুরী দেখো দুই বের বুকে পাশান পাশান দেখে ওরে পাশান এখন আমার প্রভুর বুকের বাদ নেমে যাচ্ছি। পাশানে কথা হচ্ছে রাজরাজেশ পালন করতে হবে।